নারী দিবসে কোনো উপকার হয় না ক্ষতি হয় সেটা আমি জানি না। অধিকার সবকে বিগবেড়া সংসার চলে না, কাম করি খাই। আর আঙ্গরে কি করা নাগে দুনিয়ার দাম হয়ে আঙ্গরে ওই দাম কাজ করায় নাগে, তাহলে কিরকম শান্তি। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় বালুর বোঝা বইছেন তারা। উদ্দেশ্যও এক, সংসারের খানি। কিন্তু চোখের সামনে নারী পুরুষের একই পরিশ্রমের চিত্র দেখা গেলেও অধিকার আদায় সেখানে অদৃশ্য এক বৈষম্য। প্রতি বছর নারী দিবস এলেই যে সাম্যের গান গাওয়া হয়, বাস্তব সমাজে ঠিক এর কতখানি প্রতিফলন হয়। শত নায়ের বেড়াজালে আজও বন্দী নারীর জীবন, পদে পদে নানা বিধিনিষেধ নারীর জীবন জুড়ে। যেখানে দুবেলা দুমুঠো ভাত জুটানোই দায়, সেখানে নারীর অধিকার আবার কি? নারী দিবসে কোনো উপকার হয় না ক্ষতি হয় সেটা আমি জানি না। আমি মনে করি আমার স্বামী আর স্ত্রী দুজনে মিলেমিশে থাকলে সেটাই আমার জন্য ভালো। তাহলে কোনো ঝগড়া হবে না, কোনো অশান্তি হবে না, সেটাই আমাদের জন্য সুখী পরিবার। আমার ঘরে কিছুই নেই, আমি দিন আনি দিন খাই, কিন্তু আমি অনেক ভালো আছি। আমার স্বামী সন্তান নিয়ে আমি অনেক সুখী আছি। অধিকার সবকে বিগবেড়া সংসার চলে না, কাম করি খাই, পেটে ভাত দিয়ে আর কি করি। এসব খেটে খাওয়া নারীদের কোনো বিলাসিতা চাই না, চাই কেবল পরিবার নিয়ে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকা। আমরা কাজ করি ভাত খাই, জাগরের লাভের দরকার তাগরে হবো, আঙ্গ তো কোনো লাভ হবো না। আমরা এলে তো কিছু বুঝি না, কি শুনিও না, কোনটা পাই আঙ্গ জামাই আঙ্গর ওলে অধিকার ঠিক মতন বুঝে না। সরকারে কইথিনি বুঝাবো আর মানুষে কইথিনি বুঝাবো। মনে করেন দুটো মেয়ে লেখাপড়া করেছি, বড় মেয়ে ইন্টার পাস, সুটটা মনে করেন এসএসসি পরীক্ষা দেই নাই, দু মেয়েরই বিয়ে দিছি। তো খরচ হয়েছে না এলে এই ঢাসরে শীত মেয়ে করে কামাই করি তো লেখাপড়া করেছি। ইনকাম তো সব দিন সমান হয় না। কালকে করছি 600 টাকা, আজকে করছি 500 টাকা। 600 টাকা বাজারে নিয়ে গেলে কি বাজার সব কিছুরই দাম। এর মনে করেন 1 কেজি সয়াবিন তেল কিনে গেলে 120 টাকা 220 টাকা নেয়। শুনেন, কাজ করি ভাত খেলে মনে মধ্যে আর কি শান্তি নাকবো, শান্তি নাকবো যে আমরা মহিলা মানুষ, আমরা বাসা বাড়ি বসতেই খামো। আর আঙ্গরে কি করা নাগে দুনিয়ার দাম হয়ে আঙ্গরে ওই দাম কাজ করায় নাগে, তাহলে কিরকম শান্তি। প্রতি বছর নারী দিবস পালন করা হলেও শ্রমজীবী নারীদের ভাগ্যের পরিবর্তন কতটুকু? আবহমান কাল ধরে বৈষম্য নিয়েই দিনাতিপাত করছেন দেশের শ্রমজীবী সাধারণ নারীরা। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।